ভালো। আমি বলছি ভিডিওটা আমি দেখেছি, মিথ্যে মামলা বলেছেন, আমিও শুনেছি। সেটা সেটা নিয়ে কিছু বিস্তার কিছু বলার নেই, হয় না? একটা কথা মিথ্যে, তারপরে সেটাকে প্রমাণ করতে হয় যে এই 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 কারণে সেটা মিথ্যে। মিথ্যে মামলা হলে সে তো আদালত বলবে। আদালতে মামলা করা হয়েছে, আদালত তো নির্বোধ নয়। আদালত তো মামলার সমস্ত দিক দেখেছেন, 4টে হিয়ারিং হয়েছে। সেখানে এটাও বলা হয়েছে উল্টো দিক থেকে যে এইটার সঙ্গে সরকারের কোনো যোগ নেই, সরকারকে রাখা যাবে না। আদালত পরিষ্কার বলেছেন না, মানুষ যদি কাজ করতে না পারে তাহলে সেটা রাইট টু ওয়ার্ক, রাইট টু লাইভলিহুড, সেটা ব্যাহত হচ্ছে, সরকারের সেটা দায়িত্ব। যদি এতটাই পাপী, অন্যায়কারী বা অপরাধী হই, তাহলে সেটা একটু তারা বলছেন না কেন? যে এটা ভয়ঙ্কর একটা দুষ্ট চক্র, ভয়ঙ্কর বদমাইশ কুচক্রী লোক, সেটা নিজেদের মধ্যে কেন বলছেন? তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয় বুঝতে। এই জিনিস আমার কাছে প্রতিভাত হচ্ছে যে এই যে কজন পরিচালক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং এবং হাইকোর্টে যদিও বিচারাধীন কেস, তবুও বলা হয়েছিল কাজ বন্ধ করা যাবে না, এবং সেটাই বারবার হচ্ছে সবকিছু ঊর্ধ্বে গিয়ে। কি বলবে এটা নিয়ে? মানে কোনো কিছু থেকে এইটা থামছে না যে কাজ বন্ধ করা। না, ওইটাই তো বললাম যে কাজ বন্ধ করা হবে না, কিন্তু কাজ বন্ধ করা হচ্ছে। তার মানে এইখানে কোনো ধরনের একটা, মানে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে না, তার মাঝখানে কিছু একটা আছে। এবারে সেইটা আমরা ঠিক খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি না। বুঝতে অবশ্যই পাচ্ছি, সবাই বুঝতে পারছে, কিন্তু যেহেতু সেটার কোনো ঘোষণা নেই, সেটার কোনো প্রতিবেদন নেই, সেটার কোনো বিবৃতি নেই, সেই কারণে না ঠিক বুঝতে পারছি না আর কি। মানে হয় না, মানে আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে হোক, নিউজ চ্যানেলের সামনে হোক, আমরা আমাদের কথাগুলো স্পষ্ট করে বলছি, কিন্তু এই যে আমাদের সঙ্গে যে নন কোঅপারেশন বা এইগুলো হচ্ছে, এইগুলো না স্পষ্ট করে হচ্ছে না। সেইটা আমি বুঝতে পারছি না, মানে সেটাতে অসুবিধে কোথায়। মানে যদি আমি মানে বলছি যে ধরুন একজন গিয়ে একটি টেকনিশিয়ানকে বললেন যে ভাই ওদের কাজ করিস না, ওরা অপরাধী, কারণ ওরা ফেডারেশনের এগেনস্টে কেস করেছে। এইটা পাবলিকলি বলতে অসুবিধে কোথায়? যদি সত্যিই তারা বিশ্বাস করে থাকেন যে এটা অপরাধ, এটা অন্যায়, তাহলে তারা সেটা মুখ ফুটে বলছেন না কেন সর্বসমক্ষে? আমরা তো বলছি, আমরা আমাদের প্রশ্ন সকলের সামনে রাখছি, আমরা আমাদের আলোচনা সব কিছু গত জুলাই মাস থেকে সব কিছু ক্যামেরার সামনে করেছি, প্রেস ক্লাবে কথা বলেছি, ইউটিউব চ্যানেলে কথা বলেছি, নিউজ চ্যানেলে কথা বলেছি, হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে হোক বা কোনো একটা ক্যাফেতে বসে হোক, গাছের তলায় বসে হোক, সবসময়ই তো সর্বসমক্ষেই বলছি। তাহলে আমরা যদি এতটাই পাপী, অন্যায়কারী বা অপরাধী হই, তাহলে সেটা একটু তারা বলছেন না কেন? যে এটা ভয়ঙ্কর একটা দুষ্ট চক্র, ভয়ঙ্কর বদমাইশ কুচক্রী লোক, সেটা নিজেদের মধ্যে কেন বলছেন? তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয় বুঝতে যে এরা বদমাইশ, এদের থেকে সাবধান থাকবেন। একটা ভিডিও তোমরা করেছিলে, তোমরা জানিয়েছিলে দাবি, কিছুদিন আগে ফেডারেশন থেকে একটা ভিডিও করা হয়েছে যে পরিচালকেরা বেরিয়ে গেছেন, সেখানে একটা শব্দ বলা যে মিথ্যে মামলা। এটা নিয়ে কি বলবে তুমি? মানে মিথ্যে মামলার সঙ্গে খুবই ভালো। আমি বলছি ভিডিওটা আমি দেখেছি, মিথ্যে মামলা বলেছেন, আমিও শুনেছি। সেটা নিয়ে কিছু বিস্তার কিছু বলার নেই, হয় না? একটা কথা মিথ্যে, তারপরে সেটাকে প্রমাণ করতে হয় যে এই 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 কারণে সেটা মিথ্যে। না হলে তো আমি বলতেই পারি যে এইটা মিথ্যে, ওইটা সত্যি, এটা তো বলতেই পারি। আমি সেই মিথ্যে মামলাটা বিশ্বাস করি না, মিথ্যে মামলাটাকে মিথ্যে কথা বলে মনে করি, তার কারণ তারা কোথাও বর্ণনা করেননি যে মামলাটা কেন মিথ্যে। তোমার কাজ বন্ধ হয়েছে, যে কিংশুকদার কাজ বন্ধ হলো, যারা আছেন, এটা কি সরাসরিভাবে থ্রেট যে যারা আছেন, যারা করবেন মামলাটা, তাদের কাজ বন্ধ হবে? মানে আমি এতক্ষণ ধরে সেটাই বলছিলাম, এটাই কি উত্তর দিচ্ছেন? মানে আমার তাই মনে হচ্ছে, কিন্তু আমরা ওই যে বললাম যে আমরা বুঝতে পারছি না, যে আমাদেরকে এসে কেউ বলছে না যে আপনাদের কাজ বন্ধ, এটা কেউ বলছে না। থ্যাংক ইউ। 85% হয়ে গেছে ছবির শুটিং, তার মাঝেও বোধহয় 80%, তার মাঝেও বোধহয় একদিন বাধাপ্রাপ্ত হয়েছিল, এবং আজকে সেকেন্ড টাইম। হ্যাঁ, প্রথমে বাধাপ্রাপ্ত হয়েছে। প্রথমে আমি ফেডারেশনকে জানিয়েছিলাম, জানিয়ে যে আমাদের সমস্ত যে নিয়ম মেনে আমি শুটিং করার চেষ্টা করেছিলাম, তখন আমার শুটিং করতে ওরা দেয়নি, আমার সাথে অসহযোগিতা করে ওরা, এবং সেই অসহযোগিতা করার ফলে আমি তখন নিজের মতো করে মোহাম্মদ আদালত, যেহেতু আমার একটা গণতান্ত্রিক অধিকার আছে, আমি আমার মতো কাজ করতে পারি, প্রত্যেকেই পারে, কেউ কারো কাজ আটকাতে পারে না, সেই জায়গাটা ক্ষেত্রে আমি পরের দিন শ্যুট করি নিজের মতো করে। সেই শ্যুটেও আমাকে এসে বাধাপ্রাপ্ত করায়, এরা বাধা দেয় কিছু লোক এসে, এবং তারপর চলে। এবং তারপর আমি ভাবলাম যে আমি এবার প্রপারভাবে আরেকবার শ্যুট করার চেষ্টা করি, যেহেতু আদালত আমাদেরকে বারবার বলছে যে কেউ কারো কাজ আটকাতে পারে না, সেই জায়গা থেকে আমি আবার সবাইকে কাজ করার জন্য আহ্বান করি। কারণ দেখুন, আমরা তো এদেরকে নিয়েই কাজ,
আজকে আমি কাজ করলে সবাই কাজটা মানে অনেকেই কাজটা করতে পারবেন, আমার টেকনিশিয়ান ভাইরা। সেইটার ভিত্তিতে আমি আবার সবাইকে আমি কাল কলকে আমি দেওয়া শুরু করি, কিন্তু কেউ হয়নি। এবং যথারীতি সেই জায়গার থেকে আমার শুটিং আজকে হলো না এবং কেউ কলটা। আজকে অভিনেতাদের মধ্যে ছিল আমাদের, আমি সবাইকে না বলে দিয়েছিলাম আগে থেকেই। এমনি ছিল আজকের বলতে ছিল ওই পাভেল বলে ছিল, তারপর হচ্ছে ওর নাম কি সৌমেন ছিল, এটা ছিল সব। বলছিলে তুমি মিথ্যে মামলা হলে সে তো আদালত বলবে। আদালতে মামলা করা হয়েছে, আদালত তো নির্বোধ নয়। আদালত তো মামলার সমস্ত দিক দেখেছেন, 4টে হিয়ারিং হয়েছে। সেখানে এটাও বলা হয়েছে উল্টো দিক থেকে যে এইটার সঙ্গে সরকারের কোনো যোগ নেই, সরকারকে রাখা যাবে না। আদালত পরিষ্কার বলেছেন না, মানুষ যদি কাজ করতে না পারে তাহলে সেটা রাইট টু ওয়ার্ক, রাইট টু লাইভলিহুড, সেটা ব্যাহত হচ্ছে, সরকারের সেটা দায়িত্ব। তাহলে মিথ্যা মামলাটা হলো কি করে? মিথ্যা মামলা হলে তো আদালত প্রথম দিনই আমাদেরকে ঝেঁটিয়ে বের করে দিত। এছাড়া আপনি যে বলছেন লোকে সরে গেছে, লোকে সত্যি সরে গেছে। লোকে সরে কেন গেছে এটা টালিগঞ্জের একটা 10 বছরের শিশুও জানে। হ্যাঁ, এটা নতুন করে বলার কিছু। এটাই হচ্ছে এই মানে সমস্যাটার মূল জায়গা, যে আলোচনা করব না, আমি সমস্যার সমাধান করব না, যেটাতে ইন্ডাস্ট্রির ভালো হবে সেই দিকে আমি পদক্ষেপ নেব না। আমি শুধু একটা জায়গায় জেদ ধরে শুধু আমার মতামতটাকে আঁকড়ে বসে থাকবো। এইটা করলে পৃথিবীতে কোথাও কোনো সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, মানে আমরা এই প্রশ্নগুলো তুলেছি তার কারণ হচ্ছে যে আমরা ভুক্তভোগী বলেই তুলেছি, কিন্তু এরকম নয় যে শুধু আমরা ভুক্তভোগী। এই সমস্যাগুলোর কথা টালিগঞ্জের প্রত্যেক কর্মী জানেন, সে তিনি প্রযোজক হন, পরিচালক হন, তিনি টেকনিশিয়ান হন, সবাই জানে। এবং এটার ফলে কাজ যে কমে গেছে মানে সেটা কি বলবো 10% 20% নয় কিন্তু, হ্যাঁ, সেটা কিন্তু অর্ধেকেরও কম হয়ে গেছে। হ্যাঁ, 8,000 কর্মী আমাদের টালিগঞ্জে কাজ করেন বলে দাবি করা হয় এবং দাবিটা সত্যি। মানে সদস্য আছেন অবশ্যই, কিন্তু কাজ করেন কজন? 1100, 1200, 1300, খুব ভালো দিনে 1500। তার মানে আপনি 80% লোক তো, আপনার 70% লোক কাজ করে না। হ্যাঁ, তো যখন এতগুলো লোক কাজ করে তাহলে সমস্যা আছে, তো সমস্যা তো নিশ্চয়ই আছে। আমরা চেয়েছিলাম মানে এক কথায় বললে যে এখানকার যে নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলীগুলো ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। এই দাবিটা কি অন্যায় দাবি? এতে কার লাভ হবে? এটা কি শুধু আমার লাভ হবে? সবার লাভ হবে। কিন্তু এই দাবিটা প্রথম দিন থেকেই শুনবো না, এইরকম একটা অ্যাটিটিউড নেওয়ার ফলেই কিন্তু আজকে এই জায়গাটায় গেছে। এটা যাওয়ার কোনো দরকার ছিল না, কারণ আমরা বহুবার বলেছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি। কিন্তু এখন তো জিনিসটা কোর্টে গেছে, কোর্টে যাওয়ার ফলে আরও বেশি অ্যাগ্রেসিভ এবং হিংস্র প্রতিক্রিয়া হচ্ছে। এবং এই যে আজকে কিংশুকের শ্যুটটা বন্ধ হলো, ভবিষ্যতে আমি কোনোদিন শ্যুট করলে একই ঘটনা ঘটবে আমি জানি, ঠিক আছে? অনির্মাণের ক্ষেত্রেও হয়েছে, ভবিষ্যতেও হবে, পরম করতে গেলে তারও হবে। যারা যারা মামলা করেছেন, হ্যাঁ, তাদের প্রত্যেকে সুদেষ্টাদির সঙ্গে হয়েছে। তার ফলে এটা তো চলতে থাকবে। এবং যতক্ষণ না আদালত এটার কোনো মানে পরিষ্কার মানে ব্যবস্থা নেন, মানে গত হিয়ারিংও আদালত বারবার করে বলেছেন যে কাজ আটকানো যাবে না, তারপরেও এটা যখন করা হচ্ছে, তো দেশে একটা আদালত আছে, তার কোনো কথা আমি শুনবো না, এইটার যদি দেশের অবস্থা হয় তখন আদালতকে নিশ্চয়ই মানে এটা বুঝতে হবে। একদম। আচ্ছা, এর ঊর্ধ্বে গিয়ে তো আর কিছু করার নেই, মানে তোমাদের হাতেও থাকছে না আইনের ঊর্ধ্বে গিয়ে। আইনের ঊর্ধ্বে গিয়ে আর কি করব? সেটাই। তাহলে মানে কি দেখছো, মানে কি ভাবছো যে যারা কথা বলছেন তাদের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে মানে কি হতে পারে ভবিষ্যতে? আমরা দুটো জিনিস ভাবছি। একটা হচ্ছে টেকনিশিয়ান ভাইরা তারা ভয়ে চুপ করে আছেন, তারা কোনো একদিন বলবেন যে এই দাবিটা ন্যায্য। তারা জানেন এই দাবিটা ন্যায্য, কিন্তু তারা বলতে পারছেন না, এটা একটা। সেই বলার সাহস তাদের আদালত যোগাক। হ্যাঁ, তার জন্য যা পদক্ষেপ করতে হয় আদালত করুক। এবং আদালত সেটা জানেন, আদালত জানেন যে কথাটা গ্রাউন্ডে শোনা হচ্ছে না। কোর্টে বলা হচ্ছে যে না, টেকনিশিয়ানরা যদি না যায় আমরা কি করব? টেকনিশিয়ানরা কেন আসবেন না আপনি একটু বোঝান তো। যে আমি যদি আজকে একটা কাজ করি, আমি একজন পরিচালক, আমাকে পরিচালনার কাজ দেওয়া হলো, এমন না আমি করব না, আমি খালি বলছি আমি করব না। হ্যাঁ, তাহলে তো আমাকে বলতে হয় যে আমি আর পরিচালক নই। তারা তো তা না, তারা তো অন্য জায়গায় কাজে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু তারা আসছেন না কারণ তাদের বাধা দেওয়া হচ্ছে। এবং আদালতকে মানে এবার একটু কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ না নিলে অন গ্রাউন্ড এই সিচুয়েশন পাল্টাবে না।